হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছ আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আজকে তো ছেলের স্কুলের প্রোগ্রাম আছে, তো ওখানে যাব। ছেলে মোটামুটি হাফ ডান আর আমি ফুল ডান আর কি। তো সো বেরোবো, ওলাতেই যাব, অহিন্দ্রমঞ্চে হবে। তো মানে যাতায়াতে ওলাটা হলে আর কি বেশি কনভিনিয়েন্ট হবে, আর না হলে বাসে করে গিয়ে ওখানে নেমে ওখান থেকে আবার অটো করে যেতে হতো। তো অত ঝামেলা যাব না, তো সেই জন্য আর কি ওলাতেই যাব। তো চলো জিনিস মানে রেডি হই। আমি মোটামুটি আমি পুরোই ডান হয়ে গেছি, তো ছেলের বাকিগুলো করিয়ে দিই, তারপরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোতে হবে। সো লেটস গো। তো চলো বেরিয়ে গেলাম, ক্যাব বুকিং করেছি, ক্যাব আসছে, ক্যাবেই যাব। তো কারণ হাঁটাহাঁটি আর করবো না, এমনিতেই আমি শাড়ি পরে খুব একটা বেশি সরগর নয় এখন আর হাঁটতে। তো চলো যাওয়া যাক। তো আমরা দুজন উঠে গেছি ট্যাক্সিতে, ক্যাবে উঠে গেছি। তো আমাদের বাড়ির পেছন দিক দিয়ে যাওয়া হচ্ছে, ওখান থেকেই ইজি শর্ট ওয়ে আর কি। তো তোমাদেরকে দেখাই, আমি একটা সুন্দর কানের দুল পরেছি, দেখো, দেখেছো কানের দুলটা বেশ সুন্দর, ছোটো কানের দুল বাট বেশ সুন্দর। ছোটোই পরলাম কারণ স্কুলের প্রোগ্রাম যতই হোক বেশি ঝালর ঝুলোর পরে যাওয়াটা উচিত নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সেখানে যাই, কি প্রোগ্রাম হচ্ছে, কখন কি শুরু হবে, সেগুলো সমস্ত তোমাদেরকে জানাবো। তো আমাদের হয়ে গেছে প্রোগ্রাম, আমরা বাড়ির পথে। তো ছেলেটার চোখে একটু ইরিটেশন হচ্ছে কারণ এই লাল রঙের চশমাটা পড়েছিল, তো নিজের চশমাটা খোলা অনেকক্ষণ ধরে, তো যার জন্য চোখটা একটু ব্যথা করছে। তো গিয়ে একটু চোখে জলের ঝাপটা দিতে হবে। তো বাড়ি চলে যাচ্ছি, মানে চলেই এসেছি প্রায়, আমাদের মানে শ্বশুরবাড়ির পাড়াতে চলে এসেছি। আর মিনিট 5-10 লাগবে, তাহলেই পৌঁছে যাব। যেহেতু আমাদের হাতের কাছেই আর কি হলটা, তো খুব একটা দেরি আমাদের হয় না। তো যাই হোক, চলো, ভালো প্রোগ্রাম হয়েছে, সুন্দর করেছে ওরা। পরে তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার তো ইউটিউবে করতে পারবো না, তো তোমাদের সাথে ফেসবুকে আমি শেয়ার করব সবটাই, দেখো ওখানে ভিডিওগুলো। বাড়ি চলে এসেছি, ছেলেকে খাইয়েও দিয়েছি, এবার আমিও খেয়ে নেবো। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ঘুমও পেয়েছে আমার আজকে। বাড়ি থাকলে না সামার একটুখানি ঘুমটা আমার বেশিই পায়। অফিসে থাকি তো দিব্যি, অফিসেও ঘুম পায়, কিন্তু বাড়িতে থাকলে ওই যে না ঘুমিয়ে ধরো অন্য কিছুতে মন দিলাম বা কিছু, বা নিজের পক্ষে একটা সিনেমা যদি দেখি, সে সমস্ত পারবোই না। তো এই আর কি, বসে পড়ি খেতে। আমি আজকে খাওয়ার অনেক কিছুই আছে এবেলা। রাত্রিবেলা পেঁপে সেদ্ধ দেবো, পেঁপে সেদ্ধ দেবো বা আলু পেঁপে সয়াবিন যেটা তরকারি করব ভেবেছি, সেরকমই। একটু মাংসের গ্রেভিও আছে, তো ওই দিয়ে ভাবছি করে ফেলবো। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে সন্ধ্যাবেলার টিফিনে বানিয়ে ফেলবো আমি একটু চিজ গার্লিক ব্রেড। তো তার জন্য আমার কাছে বার্গারের বান আছে, এই দিয়েই করবো ভেবেছি। তো দেখা যাক কেমন হয় জিনিসটা। ঠিক আছে, সবার আগে এগুলোকে আমাকে একটু কেটে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। 3 টুকরো করব, সুন্দর করে করছি, দেখো এভাবে কেটে নিলাম, কেটে ফেলছি সবটাই। কি করে দেবো ভাবছিলাম, তারপর ভাবলাম, বলছিল আজকে একটুখানি পাস্তা দিয়ে কিছু করে দিতে, তারপর ভাবলাম না, এটা আছে যখন এই ব্রেডটা এটা করে দিই। তো 9 টুকরো হলো, আমি 3টে ব্রেডকে ইয়ে করলাম, একটু অন্য রকম ভাবেই করবো ভেবেছি, দেখাচ্ছি তোমাদের কিভাবে করছি। তার জন্য আমি মানে গার্লিক ব্রেড নামটা বললাম, কিন্তু আমি একটু অন্য কাইন্ড অফ কিছু করে দিতে চাইছি। তাতে করে আমার লাগবে
দুটো ডিম নেবো, কারণ আমিও একটু চায়ের সাথে খাবো, আমারও খিদে পেয়েছে। আমিও লিকার চা খাবো। দুটো ডিম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ দুটো ডিম। তাতে দিয়ে দেবো আমি এবার নুন আর হচ্ছে গোলমরিচ। নুন আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফেটিয়ে নেবো এটা দিয়ে, ঠিক আছে? এখানে আমি চিজ দিয়ে, গার্লিক দিয়ে, বাটার, অরিগানো, একটু চাট মশলা, একটু গোলমরিচ দেব। এই দিয়ে আগে একটা যে মানে ইয়ে টাইপের করে নিলাম, সস টাইপের। এবার এটা ব্রেডের ওপরে দেব। সো আমি একটু অন্যরকম করছি, দেখো তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও করতে পারো। এখানে আমি লাগিয়ে দিচ্ছি প্রতিটা ব্রেডে, একটু অন্যরকম হচ্ছে ব্যাপারটা। এগুলো বড় ব্রেড কিনলে ভালো হয়, আমার কাছে বড় ব্রেড নেই, আমার কাছে বার্গারের ব্রেড আছে, আমি তাতেই করছি। বড় ব্রেড কিনলে দেখাটা একটু আলাদা হবে, আদারওয়াইজ খেতে কিছু ডিফারেন্স হবে না। দেখতেই পাচ্ছ এখানে চিজ আছে, বাটার আছে। চিজটা গুড ফ্যাট, চিজ খেতে কোনো ক্ষতি নেই, অল্প পরিমাণে। হ্যাঁ, এখন যদি কেউ খুব বেশি করে চিজ খায় সেটা আবার নিশ্চয়ই ক্ষতি, কিন্তু একটু আধটু চিজ খাওয়া ভালো, সেটা গুড ফ্যাট হিসেবে কনসিডার করে। তো যেগুলোতে এবার একটু কম হয়েছে সেগুলোতে আমি একটু দিয়ে দিচ্ছি। এটাতে যেমন একটু কম হয়েছে, এটাতে একটু দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে এটাতে একটু, এই জায়গাটাতে একটু কম হয়েছে, একটু দিয়ে দিলাম। আর কোথায় কম হয়েছে? এটাতে একটু কম হয়েছে, এই পাঁচটাতে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার সবকিছু লাগানো। তো দেখো এটা হয়ে গেছে। তো এবার এটা হয়ে গেছে, এটা এখানে আমার জন্য ছেলেকে দেব। তো এটা এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এবার বেড়ে দেব। তো দেখতে পাচ্ছ বেড়ে দিচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে চিজ গার্লিক ব্রেড। এখানে একটু তরকারি করব, তরকারি বলতে সয়াবিন, আলু, সয়াবিন, পেঁপে আর পনির দিয়ে তরকারিটা করব।
গ্রেভি রয়েছে, ওই গ্রেভি দিয়ে পাতলা করে ফেলবো। সয়াবিন আমার সেদ্ধ করাই রয়েছে। সয়াবিন সেদ্ধ করা রয়েছে, একটু ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দেব, লঙ্কা দেবো না, ছেলে রাত্রিবেলা এই দিয়েই খাবে। দিয়ে দিলাম। তো এই পেঁপেগুলো সেদ্ধ করে রেখেছি, এটা আমাদের গাছের পেঁপে। সবটা দেবো না, কিছুটা পেঁপে আমি একটু ভাতে খাবো সেদ্ধ করে। সব পেঁপেরা দিচ্ছি না, ওই জন্য এই পেঁপেটুকু আরেকটু সিদ্ধ করতে হবে। করে আমি আর দেবো এখানে কটা পনির। এই দিয়েই করে ফেলবো রাতের তরকারিটা। দেখতেই পাচ্ছ, কালকে আবার আমার টিফিনেও নিয়ে নেবো, টিফিনের জন্য হয়ে যাবে। আলু পেঁপে, আলু নেই, আলু আর দিইনি কারণ সয়াবিন অনেকটা আছে। সয়াবিন, পনির একটু, আর হচ্ছে পেঁপে দিয়ে করে ফেলছি। নুন দেব, নুন দিলাম। ছেলেকে দিয়ে এসছি গার্লিক ব্রেড, ও দারুণ খাচ্ছে, সত্যি দারুণ হয়েছে ও খেতে। আর এটাকে একটু হালকা ইয়ে হোক, ততক্ষণ আমি একটুখানি আমার গরম জলটা বসিয়ে ফেলি। খাবো চা। চা খাবো। ওই হয়ে এসছে, এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর কিছু ভাজা দরকার নেই। এবার আমার কাছে যে ইউনিক জিনিসটা আছে সেটা হচ্ছে আমার একটু চিকেনের গ্রেভি আছে, তো সেটা আমি দিয়ে দেবো এখানে। আমি এই কায়দাটা করেই থাকি, তো অসুবিধা নেই। দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হয়ে গেছে। এবার একটু জল দেব। লঙ্কাগুলো ফেলে দিলাম। এবার বাটি ধোয়া জল দেব। একটু তো ঝোল দিতে হবে, কারণ না হলে তো ব্যাপারটা হবে না। একদম হালকা পাতলাই করলাম, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে আমাকে একটু নুন দিতে হবে। নুন দিয়ে দিলাম, আর একটু দেব ঘি। হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 500 করে দিলাম, ব্যাস। তো দেখো হয়ে গেছে আজকে আমার। বেশ মুখ চোখগুলো একটা ক্লান্তি ক্লান্তি লাগছে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলাও বেশ রান্নাবান্না করতে হয়েছিল, ছেলেকে একটু পড়তেও বসিয়েছিলাম আজকে, প্লাস একটু ওর আঁকার হোমওয়ার্ক ছিল, মানে বাড়ির ড্রয়িং ক্লাসের। দেখেছো একটা লেবুর খোসাটা উঠছে না, যাই হোক। তো কালকে অফিস আছে, আর আজকে এখনও আঁকতে বসেছে। হয়ে গেছে আমাদের, সবই হয়ে গেছে। তো ওর আঁকাটা কিছুটা এখনও বাকি আছে, তো বললাম করে নে। এসি চালিয়ে দিয়েছি, তো আমাদের এমনি সবই হয়ে গেছে। সন্ধ্যাবেলা কিছুটা রান্না করলাম, একটুই করলাম আর কি। ছেলেকে যেটা বানিয়ে দিলাম সন্ধ্যার খাবার, তো সেটা 2 পিস রেডি করে রেখে দিয়েছি, কালকে 2টো করে দেবো, বাটারে জাস্ট সেঁকে দেবো। আর যেটা হচ্ছে, আমি এখন ঘরে জামা কাপড়গুলো কিছু ভাঁজ করব, যেগুলো নাকি আর কি সকালবেলা মেলে দিয়ে গেছিলাম, মাঝখানে বৃষ্টি হওয়াতে তুলে নিয়ে ঘরে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। তো ছেলে যতক্ষণ করছে ততক্ষণ ওগুলো আমি করে নিই, তারপরে শুতে যাব। ছেলের কালকে লাস্ট স্কুল, তো পরশু থেকে তো 1 মাস বাড়িতে। তো পুজো কদিন তো আমারও ছুটি থাকবে, তো ওর সাথে কাটাতে পারবো অনেকটা টাইম, তো ভালো। আর তারপরে আবার যেরকম ওর তো স্কুল খুললেই আর কি মোটামুটি 1 মাস, স্কুল খোলা থেকে 1 মাসও থাকবে না আর কি, অক্টোবরের
আই গেস 24শে অক্টোবর খুলছে, তারপরে 19শে নভেম্বর থেকেই পরীক্ষা, 1 মাসও নেই। তো খুবই আর কি চাপ তখন। তো যাই হোক, চলো আজকের দিনটা, সারাটা দিন খুব শর্টেড ছিল, বেশ ভালো কাটলো। তো আশা করি কালকের দিনটা ভালোই কাটবে। আর কালকে তো দ্বিতীয়া, তো সবার খুব ভালো কাটুক দ্বিতীয়া। অনেকেই ঠাকুর দেখতে নিশ্চয়ই বেরিয়ে গেছো, কারণ আমি আজকে যখন আর কি ওখানে গেলাম আর কি, তখন ওখানে চেতলা অগ্রণীর জন্য বেশ ভালো ভিড় ছিল। তো যাই হোক, যেহেতু বৃষ্টির পূর্বাভাস বলছে, সবসময় যে যখন পাচ্ছে বেরিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবার খুব ভালো পুজো কাটুক, উইশ ইউ অল আ হ্যাপি পূজা। তো আগাম শুভেচ্ছা জানাচ্ছি, পরে আবার জানাবো। তো আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, এবং আজকের মতো টাটা।